এই যে চিনুমুনি, আমাদের চিনুমুনি সকাল সকাল উঠেই দুষ্টুমি। আর এই যে আমার পায়ের কাছে ছাড়া, আমার গায়ের কাছে ছাড়া তিনি নড়বেন না। আমার রাজ্যের কাজ পড়ে রয়েছে, সে কে কার কথা শোনে, ওকে নিয়ে এখন বসে থাকতে হবে। এতক্ষণ বসে বসে এই যে আমার এনার্জি ড্রিঙ্ক আমি শেষ করলাম ওরই কাছে বসে, কিন্তু সে উঠতে দিচ্ছে আর কই, উঠতে তো হবেই। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল অনেকক্ষণ উঠে পড়েছি, এনার্জি ড্রিঙ্ক খাওয়াও হয়ে গেছে। চিনিমুনিকে নিয়ে এতক্ষণ বসেছিলাম, এই যে দেখো কি অবস্থা। সে তো আমাকে উঠতেই দিচ্ছে না, নড়তেই দিচ্ছে না, কিন্তু আজকে প্রচুর কাজ আছে। রান্না বান্না এখনো কি করব কোনো ঠিক হয়নি। তো আপাতত যে কাজগুলো ঘরের আছে, আজকে ডিভানটা খোলা হবে, টুকটাক কিছু গোছগাছ আছে, সেইগুলো আস্তে আস্তে তো গুছাতে হবে। তো সেই জন্য ওই দিকের কাজগুলোও আছে, তার সাথে আছে রান্না, তাই জন্য তাড়া লাগাচ্ছি। কিন্তু চিনিমুনি দিচ্ছে কোথায় আমাকে। এতক্ষণ বসে আদর খাওয়া হলো, সবই হলো। এইবার আমি উঠে পড়ি, আমার কাজগুলো আছে। তোমরা আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আজকে দেখো ডিভানটা খোলা হলো, আর ডিভান থেকে যা ছিল যাবতীয় সমস্ত কিছু ফাঁকা করে ওই ঘরে রাখা হয়েছে আমাদের। তো তোমাদের দাদা ডিভান থেকে বার করে করে দিচ্ছিল, আমি আর ছেলে রাখছিলাম। আর এই দিকে দেখো বারান্দার পর্দাগুলো খুলে এইগুলোকে কাচতে দিয়েছি, খুব নোংরা হয়েছিল। এই পর্দাগুলোকে কেচে শুকিয়ে ভাঁজ করে নিয়ে যাব। এই দেখো ডিভান থেকে সব বার করে এই ঘরে এনে রাখা হয়েছে, এখন সব স্টোর করে রাখা হয়েছে। এরপরে বসে বসে একটু একটু করে ওই বস্তা ব্যাগ যা আছে তার মধ্যে গুছানো হবে। আপাতত এখানেই থাক। ওইদিকে কাজকর্ম চলছে, মানে ডিভান থেকে আনা, বার করা, রাখা। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমি এদিকে ভাতটা নাবিয়ে ফেলি, নালে আবার গলে যাবে। তো ভাতটা এদিকে নাবিয়ে দিয়েছি, আর ওদিকে ওদের পেয়ে গেছে খিদে। কি করি, ওই জন্য দেখলাম এখানে 2টো ম্যাগির প্যাকেট রয়েছে। তো ঝটপট ওদেরকে জলখাবারে একটু ম্যাগি করে দিই। মানে আমার একবার রান্নাঘরে আসতে হচ্ছে, আর একবার ওদের ওখানে গিয়ে দেখাতে হচ্ছে যে কি করব না করব। আর ওইদিকে চিনুমুনি ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। এই বস্তায় করে এখন আমি এই ড্রেসিং টেবিলের যাবতীয় যা আছে সমস্ত কিছু ভরে ফেলি, যতটা মানে এর মধ্যে ধরে ততটা। এইগুলো সব, এই জিনিসগুলো অতটা তো লাগছে না, এগুলো সব এর মধ্যে ভরে ফেলি তাড়াতাড়ি। আমি এই কাজগুলো নিয়ে বসেছি, কি কাণ্ড! আর এ কি করছে? পুরো চারিদিকে ঘরে, রান্নাঘরে নিম পাতা ছিল, সেই নিম পাতাগুলোকে দেখো ছড়িয়েছে। ওই দেখো, ওই দেখো প্যাকেটটাকে ওপর থেকে পেরেছে, এই যে পেরে পুরো নিম পাতাগুলোকে এই যে ছড়িয়েছে। কে করেছে? কাজ করবো না, কাজগুলোকে করতে হবে তো। বদমাইশি খালি চিনুনি, দুষ্ট হচ্ছে। সব গোছগাছগুলো করছে, এই ব্যাগটার ভিতরে সব এই সাজের এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে সব গুছিয়ে তুলবো। পুরো ড্রেসিং টেবিলটা এই যে ফাঁকা করেছি, ওপরটা এখনো হয়নি, ওপরটা করব। ব্যাস মোটামুটি দেখো পরিষ্কার হয়ে গেছে, ফাঁকাও হয়ে গেছে। এখানটা একটু গুছিয়ে নিয়েছি আমি, এই টুকটাক তো এই কদিনের রোজের লাগে সেইগুলোর জন্য। আর এই দিকে এই প্লাস্টিকে এগুলো সব ফেলে দেওয়ার জিনিস জমেছে। আর এইখানে আয়নাটা রয়েছে, আর এইগুলো একটুখানি সরিয়ে নেবো, ব্যাস এইগুলো একটু সরিয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে তো এখনো গোছানোর কিছুই হয়নি, মোটামুটি একটু একটু করে করছি, একসঙ্গে তো এত করা যাবে না। তো করা হোক। আর এদিকে দেখো 12টা 15 হয়ে গেল। আর এইখানে দেখো, তখন বলছিলাম চিনুমুনি কি করেছে, দেখো ভাবলাম একটুখানি নিম পাতাটা খাবো ভেজে, চিনুমুনি কি কাণ্ডটাই না করে দিয়েছে, বুঝছো? এটা আবার পরিষ্কার করি, কাজ বাড়ানো, বাসন কটা মাজতে হবে। আপাতত তো ভাত হয়ে পড়ে রয়েছে। চিনুমুনির ঝোল আছে, ওর খাওয়ার অসুবিধা হবে না। আমাদের দেখি কি করা যায়। একটুখানি এই যে মাংস রয়েছে, ভাবছি পেঁপে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে নেবো কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপাতত এইগুলোকে পরিষ্কার করি। ভালো লাগে বলো দেখি? এই যে ওই যে বদমাইশটা করেছে এই সব কাজ। কে করেছে এইগুলো? কে করেছে এখানে এইগুলো? হ্যাঁ, চুপটি করে ঘাপটি মেরে দেখো, দেখেছো কেমন চুপটি করে বসে আছে, দেখেছো? চলো তাহলে আগে এগুলো পরিষ্কার করে নিই। একটা জিন্স ছিল, ওটা কাচতে দিয়ে গেলাম,
এদিকে নেমে আসছে বৃষ্টি, তো তাড়াতাড়ি করে আগে ছাদ থেকে তুলে নিয়ে আসি। জামা কাপড়গুলো সব ভিজে যাবে, নইলে জামা কাপড়। চলো বাবারি, গাড়ির ছাদে জামা কাপড় রয়েছে, দেখেছো কেমন কালো করেছে? তোমরা দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি। এই দেখো পুরো কালো হয়ে আছে, একটু একটু পড়ছে হালকা হালকা। আমি তাড়াতাড়ি তুলে নিই, বাবা আমার জামা কাপড় শুকিয়ে গেছে। এখনো পর্যন্ত কি রান্না করব না, সে তো ঠিকই হলো। তো এগুলোকে তাড়াতাড়ি করে নিচে গিয়ে রান্নাটা চাপাবো। চলো বন্ধু, উড়ি বাবারে, এত বৃষ্টি এত তাতেও গরম কিন্তু কমেনি, গরম জেকে সেই হয়ে আছে। চলো তাহলে জামা কাপড় আগে তুলে নি। জামা কাপড় তোলা কমপ্লিট। এদিকে পুরো মেঘটা করেছে, দেখেছো কিরকম কালো হয়ে গেছে। চলো জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি নিচে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। গিয়ে এবার ঠান্নাগুলো চাপিয়ে দিই, একদিকে গুছাতে গিয়ে না আর একদিকে হয় না, এমন অবস্থা। চলো তাহলে নিচে যাই, আর কটা দিন এখানে থাকা, তারপরে চলে যাব আমাদের ফ্ল্যাটে। এই ছাদটাকেও খুব মিস করব, যাই হোক যেতে তো হবে, তাই না? চলো চট জলদি। দেখো এই যে এই কটা মাংস রয়েছে, খাসির মাংস, খুবই অল্প ছিল, কয়েকটা পিস। এইটুকু দিয়ে আর এই আলু ভেজে রেখেছি আর এই পেঁপে দিয়ে একটা ঝোল মতো করে নেব। তো তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য এখানে কি করেছি দেখো, তেল দিয়ে দিয়েছি, কুকারে করে নেব, তেল দিয়ে দিয়েছি। আর এইখানে মশলা পিষে নিয়েছি, এর মধ্যে রয়েছে জিরে, গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন আর একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এই দিয়ে পুরো একদম মশলাটা করে নিলাম, তারপরে মাংসটা দিয়ে করবো। মশলাটা আগে হয়ে যাক, তারপর মাংসটা দিয়ে করবো। মশলা কষা হচ্ছে আর এদিকে নুন দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো নুন। মাংসটা একটু নুন মাখানো ছিল, তো এই জন্য অল্প দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে দেখো হলুদ দিয়ে দিলাম, যেহেতু জিরে আর ধনে গোটা দিয়েছি ওই জন্য আর গুঁড়ো দিলাম না। একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, একটুখানি এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটা কষা হবে, ভালো করে কষা হবে, তারপরে মাংসটা দেবো। মশলা একটু কষে এসছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু নরম হলে তারপর মাংসটা দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার দেখো পাতলা পাতলা খাসির মাংসের ঝোল পেঁপে আলু দিয়ে। তো আজকের লাঞ্চে আমাদের এইটাই লাঞ্চ। আর এদিকে রান্নাঘরের বাসন টাসন সব মাজা রেডি। আমার এই ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি, দেখা হবে আবার কালকে। চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।